তো ফ্রেন্ডস দেখো, আমরা কিন্তু এই টি আর্মি বলো, এসএসসি জিডি বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জন্য আমরা রিটেন ক্লাস প্লাস এর সঙ্গে ফিজিক্যালও করাই। আমাদের এখানে থাকারও ব্যবস্থা, সমস্ত কিছু। দেখো আমাদের এখানে যদি তুমি কোনো অ্যাডমিশন নাও, অ্যাডমিশন সম্পূর্ণ ফ্রি। রিটেন ক্লাস পুরো সম্পূর্ণ ফ্রিতে করাই আমরা, ফিজিক্যাল ক্লাসও সম্পূর্ণ ফ্রি। এক টাকা আমরা অ্যাডমিশন নিচ্ছি না এখানে, পুরো অ্যাডমিশন ফ্রিতে। টি আর্মিতে পাস করাতে গেলে একটা এক্সপিরিয়েন্স চাই। আমার মিনিমাম 14 বছর রানিংয়ের উপর এক্সপিরিয়েন্স আছে। তো পুরো একদম ভিতরের খবর বলছি, অফিসের খবর বলছি। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই র্যাঙ্কটা শুরু হবে। মিনিমাম তোমাকে প্রত্যেক সপ্তাহে তোমাকে 6 দিন ট্রেনিং করতে হবে। জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকে জানো আমি তোমাদের ফিজিক্যাল ট্রেনার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, 6 টাইম স্টেট গোল্ড মেডেলিস্ট, 1 টাইম জুনিয়র ন্যাশনাল সিলভার মেডেলিস্ট, 2 টাইম অল ইন্ডিয়া ইউনিভার্সিটি ন্যাশনাল কোয়ালিফাই। তো ফ্রেন্ডস, তোমরা যারা যারা ইন্ডিয়ান আর্মিতে মানে স্বপ্ন দেখেছো আমি ইন্ডিয়ান আর্মি সার্ভিস করব, কিন্তু তোমাদের এখন এজ নেই, তোমাদের বয়স নেই, তোমাদের হাইট নেই, তারাও যেতে পারবে, আর্মি চাকরি করতে পারবে। কারণ তাদের জন্য ও খুব ভালো একটা খবর আছে, যেমন সুখবর আছে। যারা টি আর্মি, টেরিটোরিয়াল আর্মি, তোমরা যারা যারা চাকরি করতে চাও, ভাবছো যে আমি ইন্ডিয়ান আর্মিতে, ইন্ডিয়ান আর্মির বর্দি চাই, অনেকে চায় আমার ইন্ডিয়ান আর্মির বর্দি চাই, আমি দেশের জন্য সেবা করব, দেশকে ভালোবাসো, দেশ মাতাকে সেবা করব, তার জন্য আছে, সুব্যবস্থা আছে। যাদের 30 বছর, 32 বছর, 35 বছর, 40 বছর বয়স হয়ে গেছে, তোমরাও চাকরি করতে পারবে। এবং যাদের হাইট নেই, 160 সেন্টিমিটার উপরে হাইট আছে, 60 থেকে 62 সেন্টিমিটার, তারাও চাকরি করতে পারবে। ইন্ডিয়ান আর্মি তারা বর্দি পাবে। ঠিক আছে, তাহলে আর দেরি নাই, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা কিভাবে এই চাকরিটা করতে পারবে। এই চাকরিটা করতে গেলে দেখো, আজ বিগত টি আর্মির বিগত 5 বছর, 4 থেকে 5 বছর ভর্তি বন্ধ আছে, রিক্রুটমেন্ট বন্ধ আছে। তোমরা অনেকে জানো না, লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল 2018-19 সালে। ঠিক আছে, লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল। অ্যাকচুয়ালি টি আর্মিটা হচ্ছে টেরিটোরিয়াল আর্মি, এখানে কোনো এক্সাম নিত না। আগে 2018-এর আগে এখানে রানিং এর উপর বেস করে এই ভর্তিটা হতো। যারা রানিং ভালো আসতো, যারা 5 মিনিট, 4.5 মিনিট, 4 মিনিট 40 সেকেন্ড, 4 মিনিট 50 সেকেন্ড, 5 মিনিটের মতো যারা দৌড়াতো তাদেরকে সিলেক্ট করতো, তাদের মেডিকেল করতো, ডাইরেক্ট তাদের চাকরি হতো। তোমরা এটা হয়তো জানো, যারা সিনিয়র আছে, যারা পুরানো চাকরি পেয়েছে, তারা প্রত্যেকেই জানে। ঠিক আছে, তো এখন এর সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে। যেমন আগে কি হতো, এখানে 33% নাম্বার লাগতো না, এখন লাগছে। যারা মাধ্যমিক পাস তাদেরকে 33% নাম্বার লাগছে। আর অনেকে এটা জানে না, অনেকে ভাবছে যে আমি 12 পাস কিন্তু আমার 33% নাম্বার নেই, তাহলে কি আমি এর মধ্যে এর জন্য কোয়ালিফাই? হ্যাঁ, তুমি এর জন্য এলিজিবল। কিন্তু তুমি ভাবছো কি, অনেকে এটা জানে না, অনেকে বলছে হয়তো 33% নাম্বার থাকলে তুমি ট্রাই করতে পারবে না। অ্যাকচুয়ালি যারা 19 সালে 2019 সালে যারা মাধ্যমিক পাস ছিল, 33% নাম্বার ছিল, তারাও এলিজিবল হয়েছে। আর যাদের মানে 12 পাস ছিল, 33% নাম্বার ছিল না মাধ্যমিকে, ক্লাস 10-এ, তারাও এই এখানে এলিজিবল ছিল। তো ঠিক আছে, এর জন্য ঘাবড়ানোর কোনো দরকার নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এর জন্য তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা প্রত্যেকে ট্রাই করতে পারবে যারা 12 পাস। আমি আশা করছি তোমাদের প্রত্যেককেই নেবে। এটা ওপেন র্যালি, এর কোনো ফর্ম ফিল আপ হয় না। এই র্যালিটা হবে কবে, তোমরা প্রত্যেকে হয়তো জানো, আজ 5 বছর তো বন্ধ আছে, তাহলে হবে কবে এই র্যালিটা শুরু হচ্ছে? আমি 100% তোমাকে বলছি, এখনো কেউ বলতে পারবে না র্যালিটা কবে শুরু হচ্ছে। আমি পুরো একদম ভিতরের খবর বলছি, অফিসের খবর বলছি। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই র্যালিটা শুরু হবে। ঠিক আছে, এই র্যালিটার কোথায় হবে? ফার্স্ট হতে পারে আমি আমি তোমাদেরকে 100%-এর মধ্যে 90% আমি বলতে পারি এই র্যালিটা ফার্স্ট শুরু হবে নাগাল্যান্ডে। তো এখানে এক্সামও হবে তোমাদের, এখন এক্সাম নিচ্ছে তোমাদের। ফার্স্ট টাইম এক্সাম শুরু হয়েছে 2019 সালে, যে রিক্রুটমেন্টটা হয়েছে এখানে এক্সাম নিয়েছিল। তো দেখো, এর যে যে সমস্ত কিছু বললাম, যে টি আর্মিতে ভর্তি হতে গেলে মেন যেটা লাগে সেইটা নিয়ে আমরা আলোচনা করি, সেটা আলোচনায় ফিরে আসি। সবচেয়ে বেশি ডিফিকাল্ট হচ্ছে এখানে প্রথম কি হয়, প্রথম রানিং। এটা ওপেন র্যালি, 1600 মিটার তোমাকে দৌড়াতে হবে, তোমাকে রোডে দৌড় করাবে, এটা কোনো গ্রাউন্ডে দৌড় হয় না। এটা হয় তোমাকে রোডে দৌড় করালে 800 মিটারে তোমাকে রাউন্ড হবে, বা তোমাকে 1600 মিটার ডাইরেক্ট রোডে লম্বা থাকবে, তোমায় এখানে দৌড়াতে হবে। তাহলে তোমাকে দৌড়াতে গেলে তোমার সবচেয়ে বেশি এখানে ডিফিকাল্ট হচ্ছে তোমাকে 1600 মিটার 5 মিনিটের ভিতরে দৌড়াতে হবে। তুমি 4.5 মিনিটে দৌড়াতে পারো, 4:20-তে দৌড়াতে পারো, তুমি এখানে 4 মিনিট 50 সেকেন্ডে দৌড়াতে পারো। তো এ নিয়ে কোনো ডাউট নেই। এটা দৌড়াতে গেলে একটা বুঝতে পারছো যে তুমি 4.5 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে যদি 1600 মিটার দৌড়াতে চাও, তাহলে একটা বিশাল একটা এক্সপিরিয়েন্স চাই। তোমরা প্রত্যেকেই জানো যে ন্যাশনাল প্লেয়ার, আমি 800 মিটার ফিটনেসের গোল্ড মেডেলিস্ট। তো যদি তোমরা আমার কাছে ট্রেনিং করতে চাও, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, প্রত্যেককে আমি এখানে
প্রত্যেক যারা যারা এখানে আমার কাছে 1600 মিটার দৌড়াবে, তোমরা টি আর্মির জন্য রানিং এর জন্য আসবে বা এসএসসি জিডি বলো বা ইন্ডিয়ান আর্মির জন্য, আমি প্রত্যেকে কোয়ালিফাই করাবো। বেসিক্যালি টি আর্মির জন্য আমি ফোকাস দিচ্ছি, কারণ দেখো টি আর্মিতে পাস করাতে গেলে একটা এক্সপিরিয়েন্স চাই। আমার মিনিমাম 14 বছর রানিং এর উপর এক্সপিরিয়েন্স আছে, যেহেতু আমি অনেক মেডেল জিতেছি, আমি ন্যাশনাল খেলেছি, তো এই তোমরা প্রত্যেকেই জানো একটা এক্সপিরিয়েন্স দরকার। এখন অনেকে তো ট্রেনিং করাচ্ছে, তারা বিনা এক্সপিরিয়েন্স নিয়ে তো ট্রেনিং করাচ্ছে, তো যারা তারা ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে তারা ট্রেনিং করাচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো। তো ফ্রেন্ডস দেখো, তোমরা যদি দৌড়াতে চাও, অ্যাকচুয়ালি তোমরা সিলেক্ট হতে চাও, তাহলে কিন্তু এখানে কিন্তু তোমাদের হেভি একটা টাইম দিতে হবে। একটা তোমার দিনই মিনিমাম, তোমাকে প্রত্যেক সপ্তাহে তোমাকে 6 দিন ট্রেনিং করতে হবে। কোন দিন কোন ট্রেনিং করতে হবে, কোন দিন স্পিড করতে হবে, কোন দিন স্লো করতে হবে, এটা একটা শিডিউল আছে। কতটা তোমার স্ট্রেচিং করতে হবে, কতটা তোমার স্পিড করতে হবে, ঠিক আছে, কতটা তোমাকে শ্যাডো ট্রেনিং করতে হবে, বিভিন্ন ট্রেনিং আছে এখানে তোমাদের করতে হবে, ঠিক আছে। এই ট্রেনিং গুলো করতে গেলে তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের এগুলো তো ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। তাহলে আমাদের একাডেমি যদি আসতে চাও, আমাদের একাডেমি যে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, করে আসতে পারো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখো, আমরা কিন্তু এই টি আর্মি বলো, এসএসসি জিডি বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জন্য আমরা রিটেন ক্লাস প্লাস এর সঙ্গে ফিজিক্যালও করাই। আমাদের এখানে থাকারও ব্যবস্থা, সমস্ত কিছু। দেখো আমাদের এখানে যদি তুমি কোনো অ্যাডমিশন নাও, অ্যাডমিশন সম্পূর্ণ ফ্রি, রিটেন ক্লাস পুরো সম্পূর্ণ ফ্রিতে করায়, আমরা ফিজিক্যাল ক্লাসও সম্পূর্ণ ফ্রি, 1 টাকা আমরা অ্যাডমিশন নিচ্ছি না এখানে, পুরো অ্যাডমিশন ফ্রিতে। যদি আসতে চাও তোমরা এখানে এসে আগে দেখো আমাদের এখানে কেমন পরিষেবা দেওয়া হয়, ক্লাস কেমন হয়, তোমরা একদিন এখানে থেকেও দেখতে পারো এখানে কিভাবে ক্লাস করাচ্ছি, কিভাবে আমরা ফিজিক্যাল ক্লাস দিই, এখানে তোমরা ফিডব্যাক নাও, নেওয়ার পরেই তারপর তোমরা এখানে অ্যাডমিশন নাও। আমি 100% তোমাদের কথা দিতে পারি, এখানে তোমরা আমরা যেভাবে পরিষেবা দেবো, ওয়েস্ট বেঙ্গলের কেউ তোমাকে এরকম পরিষেবা দিতে পারবে না। আমরা পুরো গ্যারান্টি তোমার। আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে প্রত্যেকটা রুম, আমরা তোমরা তো দেখেছো আমাদের আমাদের আগে ভিডিওগুলো দেখেছো, কিভাবে আমাদের রুমের ভিডিওগুলো দেখেছো, আমাদের খাবার কিভাবে, আমরা ট্রেনিং কিভাবে করাই, আমাদের এখানে পরিবেশটা কেমন, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা টিচারও আছে, আমরা প্রত্যেকটা সম্পূর্ণ ও কোয়ালিফাইড টিচার দিয়েছি, ঠিক আছে। তোমরা যদি দেখো, যারা যারা স্বপ্ন দেখছো যে হ্যাঁ আমি ডিফেন্সে চাকরি করব, তাহলে ইমিডিয়েটলি কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। তাহলে তোমার যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে এই ভিডিওটা প্রত্যেকের মাধ্যমে শেয়ার করো, লাইক করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।